কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আশা করি সবাই খুব আনন্দে আছেন এবং খুব ফুর্তিতে আছেন, কেননা আপনাদের কাঙ্ক্ষিত সুপারস্টার মেগাস্টার শাকিব খানের তুফান এখন জগৎজোড়া নাম। শুধু জগৎজোড়া নাম বললেই চলবে না, শাকিব খান এখন সারা পৃথিবীর কোণে কোণে। তার এমন দাপট তৈরি হয়েছে, বিদেশেও 28 তারিখ ফিল্ম রিলিজ হবার এক সপ্তাহ প্রায় আগে টিকিট সম্পূর্ণ সেল হয়ে যাচ্ছে। তা এই ধরনের একটা উন্মাদনা, চাহিদা, মানুষের মধ্যে এই ধরনের একটা বিশ্বাস জন্মানো খুব দরকার ছিল। আসলেই শাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার। আমার শাকিব খান এভারগ্রিন। আরহান রাফির ফ্যান হয়ে আসছিলাম, বাট শাকিব খানের ফ্যান হয়ে ব্যাক যাচ্ছি। একটা সুপারস্টার একদিনে হয় না। এতগুলো দর্শককে মন মাতিয়ে রাখা প্রতিটি কোণে কোণে, এটা কিন্তু একটা বড় শিক্ষা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। যত বিক্রি বা টিকিট সেলের যে পরিসংখ্যান, সমস্ত দিক থেকে পরিসংখ্যান বলছে যে তুফান বিগত দিনে বাংলাদেশে যত সিনেমা হয়েছে সবার রেকর্ড ভেঙে চুরমার করে এখন তরতর গতিতে এগিয়ে চলেছে। তবে এসবের মধ্যে নিন্দুকেরা কিন্তু পিছু ছাড়েনি। একটি দৃশ্য, শাকিব খানের ছেলেবেলা যেটা অভিনয় করেছেন অল্প বয়সী বাচ্চাটি, সেখানে তার হাতে মানে কোনো মানুষের মুণ্ডচ্ছেদ করার পরে সেই নর মাথাটি নিয়ে মানে কোনো বাজারে বা প্রকাশ্য সমাবেশে হেঁটে চলেছেন। কিন্তু এরম দৃশ্য যে আগে কোনো সিনেমায় হয়নি বা এই ধরনের দৃশ্য সম্বলিত কোনো সিনেমা বাংলাদেশে যে চলেনি, সেটাও আমি সঠিক করে বলতে পারবো না। তুফান টিম যথার্থভাবে অতি শীঘ্রতায় সেই সিনকে ব্লার করে দিয়েছেন। দর্শকরা খুব খুশি। 98% দর্শক পরিসংখ্যানে সমীক্ষায় উঠে আসছে। সম্মান জানাচ্ছেন রায়হান রাফি সাহেবকে, কুর্নিশ জানাচ্ছেন শাকিব খান সাহেবকে। তাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি, পরম প্রাপ্তি। প্রাপ্তি কিসের? না, আমাদের কোনো বাংলাদেশের কোনো শিল্পকর্ম সারা পৃথিবীতে সমাদৃত হবে বা হচ্ছে, এইটা ভেবে তারা খুব আনন্দিত। এগুলি কোনো ছবি না, এখন এটা বলতে হয়। বাংলাদেশ তছনছ হয়ে যাবে। ভালো বলতে পারবো। আবারও নামটা করতে হয়। ইকবাল সাহেব তার ডেড বডি তো গেছে ঠান্ডা ঘরে, রিভেঞ্জ নিতে এসছিলেন, সেই রিভেঞ্জও গেছে রসাতলে। তারপরে তিনি একটা অদ্ভুতভাবে নাটক করে বললেন, আমি আর বাঁচাতে পারলাম না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে। আমি এইটাই বুঝতে পারলাম না যে উনি কি বাঁচাতে চেয়েছিলেন। মানে শাকিব খান, রায়হান রাফি সাহেব, প্রত্যেকে, চরকি, SBF, আলফা, এরা সবাই ক্ষতি করতে এসেছিলেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের। সমূহ বিপদ ছিল তুফান নিয়ে। ঝন্টুবাবুরও তাই একই কথা, এটা কোনো সিনেমা হয়েছে, এটা কোনো সিনেমা হয় নাই। আচ্ছা, সিনেমা তো হয়নি। এত বছর ধরে আপনি প্রচুর সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, নিজের হাতে বানিয়েছেন, আরও অনেক সিনেমা দেখেছেন। এই সিনেমাতে কোনো বার্তা যায়নি সমাজে। আপনারা বার্তাওয়ালা কটা সিনেমা করেছেন আর দেখেছেন, তার পরিসংখ্যানটা দিয়ে দেখবেন তো দর্শক কি বলে। তবে এইটুকু মনে রাখবেন, প্রতি মুহূর্তে শিক্ষার হার বাড়ছে। আগেকার দিনে যেইভাবে গ্রামে গঞ্জে একটি সিনেমাকে হিট বলে দেওয়া যেত, আজ কিন্তু অতটাও সহজ নয়। কেন? তারা প্রত্যেকটি ঘরে ঘরে যে সন্তানেরা জন্মাচ্ছেন তারা নগরমুখী, শহরমুখী, পড়াশুনো করছে, ইউনিভার্সিটিতে অবধি যাচ্ছে। তারা কি সহজে মেনে নেবে কোনটা বার্তা দেয় কি দেয় না? হ্যাঁ, এটা তো একটা সত্য ঘটনা অবলম্বনে প্রথম থেকে শুরু করেছেন। এটা KGF-এর নকল, অ্যানিমেলের নকল। আর যদি KGF অ্যানিমেলের নকল হয়, তাহলে তার মধ্যে দেখেছেন কীরকম গ্যাংস্টারদের অত্যাচার এবং তার কত দৃশ্য আপনাদের দেশে তো চালাতে পারতো না KGF অ্যানিমেল। সেইটার নকল বলতে ভালো লাগে, কিন্তু অদ্ভুত লাগে মেনে নিতে যে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সমাজে এমন বার্তা দিচ্ছে যে সমাজটা ছারখার হয়ে যাবে, সমাজে আর কিচ্ছু থাকলো না, সব শেষ, ফিনিশড। এটা হয় না। তবে এইগুলো যে শুরু হয়েছে, সেগুলোকে যে কাটিয়ে ওঠা যায়, তার গোড়াপত্তন কিন্তু অনেক দিন আগে শাকিব খান সাহেব
প্রেস কনফারেন্সে সুন্দর কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে দিলে যতই নিন্দুক থাক, যতই পেছনে ফনা তুলে থাক, রাসেল ভাইপার শুধু ওই গ্রামে গঞ্জে বা জঙ্গলে বা একটু জলা জমির মধ্যে আবদ্ধ নেই। তারা চলে এসছে এই শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক সভ্যতার মধ্যে। কোনো ভালো জিনিস দেখলেই তারা ওই রাসেল ভাইপার হয়ে যাবে। ভাই উত্তরটা শুনে যান। সেটা হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালিই আছে। সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। সো এটা সবাইকেই আসলে একসাথে হেল্প করে সবাইকে, সবারই টাইম সেন্সটা থাকা উচিত। আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা এই বাংলাও যেমন, ও বাংলাও তেমন, পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, এটা আমাদের বাঙালিদের দোষ না। তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন, ভাই ছবির নামই তো তুফান, তুফান তো তুফানই হবে। আচ্ছা, বাট এখন খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে ইয়েস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম। এ সুন্দর কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এনজয় হচ্ছে। থ্যাংক ইউ, এভাবেই আমাদের চলতে থাকবে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। বাট আমি আবারও বলছি, কোনো কালো ছায়া কারো কখনো, শুধু আজ না, ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে, কোনো রকম কোনো আজে বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব। ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব। থ্যাংক ইউ। সত্যি কথা বলছি, দেখলে ওরকমই মনে হয় যেন লেজের সামনে ঝুনঝুন 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 আওয়াজ হচ্ছে আপনাদের, আর সারাক্ষণ ফনা তুলে বেড়াচ্ছেন কিভাবে শাকিব খানকে ফস করা যায়। তবে সবাই তৈরি আছে, আপনারাও তৈরি থাকুন। এরপরে তো দরদ আরও আছে, তুফান 2। রায়হান রাফি সাহেব কি বলেছেন একটু শুনে নি। তো তুফান 2 খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আপাতত তুফান 1 দেখেন। তুফান 1 যত বেশি ব্যবসা করবে, তুফান 2 বাজেট তত বেশি হবে। তো বেশি বেশি দেখেন তুফান 2। এই ভক্তদের পাগলামিটা দেখলাম আসলে বসে, এরা সবাই অনেক পাগল। এরা বিভিন্ন জেলার থেকে, কেউ কেউ দেশের বাইরে থেকে, স্পেন থেকে নাকি একজন আসছে এই শোতে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশে এসে সিনেমা দেখছে, সে স্পেন থেকে চিন্তা করছে যে আমি এখনই আসবো কারণ তুফান রিলিজ হচ্ছে। এবং কেউ চিরাং থেকে আসছে, কেউ পাবনা থেকে আসছে, যশোর থেকে আসছে, সারা বাংলাদেশ থেকে আসছে আর কি। এবং এরা এগ্রেসিভ পাগল ফ্যান আর কি। এবং আমি এদেরকে শ্রদ্ধা করি, এদেরকে সেলুট জানাই। এইরকম ফ্যান ফলোয়ারের খুব কম স্টারদেরই আছে, এরকম পাগল ফ্যান ফলোয়ার যারা জানের থেকে বেশি তাদের স্টারকে ভালোবাসে। সাকিব ভাই সবসময় আমাকে একটা কথা বলতো যে, আমি বললাম যে আপনি এত কষ্ট করেন কেন, কষ্ট করেন না তো উনি সবসময় বলতো যে আমার ফ্যানরা আমাকে এত ভালোবাসে, আমি এয়ারপোর্ট থেকে যখন আসি বা আমার সিনেমা যখন রিলিজ হয় আমাকে এত ভালোবাসে, এদের জন্য আমি অনেক কষ্ট করি আসলে। তো আজকে আমি চিন্তা করলাম যে এই পাগলদের সাথে আমি বসে সিনেমা দেখি। তা আমি কিছু অংশ দিয়ে সিনেমা দেখলাম, তো এদের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো আসলে। এরা আসলে অনেস্টলি ভালোবাসে, এই ভালোবাসা আসলে কোনো মূল্য নাই আসলে। এরা কোনোদিন সাকিব ভাইকে হয়তো খুব সামনাসামনি কথা বলে না, দেখে না, কিন্তু এরা মনে করে নিজের আপন ভাই, আপন মানুষ। এই যে ভালোবাসাটা, এটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি ওদের সাথে দেখা করি, ওদের পালস বুঝি ওরা কী খুশি হয়। এবং ওরা সবাই অনেক খুশি, তারা সবসময় বলতেছে যে আমরা এরকম সাকিব খানকেই চাই আপনার কাছে। রায়হান রাফি সাহেব যে বললেন তুফান 1, মানে এটা যেটা চলছে এটাকে যদি তুফান 1 বলে কনসিডার করা যায়, তুফান 2 যেটা আসবে তার সঙ্গে যদি বিচার করে নেওয়া হয়, তুফান 1 হচ্ছে ট্রেলার আর তুফান 2 হচ্ছে অরিজিনাল সিনেমা, যার কাজ অনেক এগিয়ে রয়েছে। এর মধ্যেও আরেকটি কথায় আসি,
আবারও বলছি, কিছু নিন্দুকেরা বারবার করে সভা সমিতি করছিলেন, বাংলাদেশের কোনো কলা কুশলীকে নেওয়া হয়নি, নায়িকাও নেওয়া হয়েছে বিদেশ থেকে। আপনারা কি সত্যি কিচ্ছু না জেনে বলছেন নাকি ইচ্ছাকৃত এইগুলোকে ছড়াচ্ছেন? দর্শক তো হলে গেল, ম্যাক্সিমামই তো বাংলাদেশের। আমি অবশ্য দেখিনি, তবে যতটুকু শুনেছি সবাই বাংলাদেশের। দু একজন শিল্পী আর কলাকুশলী আমাদের ভারতীয়। কলাকুশলী থেকে ম্যাক্সিমাম শিল্পী সব বাংলাদেশের। আপনারা কি করে বললেন যে বাংলাদেশের কলাকুশলীকে বাদ দিয়ে সমস্ত শিল্পীদের ডিপ্রাইভ করে তবে এই সিনেমাটা তৈরি হলো? এই তুই কি ডারে? হ্যাঁ, তুই জীবনে কয়টা খুব করেছিস? 5টা, 10টা, 20টা? এখানে যাকে দেখতেছিস এরা সবাই কমপক্ষে 50টা করে ধরেছে। তুই যদি 50 নিচে করে দিয়ে তো কথা বলছিস, এই নিচে ভাই, তুই নিচে ভাই। এইভাবে যে কোনো একটি প্রচেষ্টাকে ছোট করবেন না। এইটা কিন্তু সত্যি কথা, আমি যেটা আজকে করব আমার কাছে সেটা কিন্তু বুমেরাং হয়ে ঘুরে আসবেই, ফিরে আসবেই, বারবার আসবে। আজকে হয়তো মনে হচ্ছে আপনার ডেড বডি একেবারে শেষ হয়ে গেল, রিভেঞ্জ শেষ হয়ে গেল, সেটা আপনার কর্মফল। কেননা আপনি সবাইকে বলছেন ঈদে তো সবাই পয়সা রোজগার করতে পারে, দেখাক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, নতুন মুখ নিয়ে রায়হান রাফি একটা সিনেমা করে ঈদেতে রিলিজ করে দেখাক। আচ্ছা, আপনি তো স্টার কাস্ট নিয়ে নিজের ছেলেকে বড় পোস্টার ব্যানারে ছবি দিয়ে রিভেঞ্জ করলেন, তাহলে আপনারটা চললো না কেন? 2-3 দিনের মাথায় হল থেকে নামিয়ে দেওয়া হলো, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেওয়া হলো আপনার সিনেমা সমেত। আবারও বলছি, এটা আমার কাছে বারবার না খচখচ করে, আবারও আপনি মুখ দেখাবেন। সত্যি কথা বলি, আমি কোনোদিন এই ধরনের মানুষ খুব একটা দেখিনি। কেননা ধরুন একটা লজ্জায় পড়ে গেলাম আমি একটা কথা বলতে গিয়ে, আবার ফিরে আসব, আবার লজ্জা মুখ আমার কালি হয়ে গেল, আবার ফিরে আসব। আমার তো একটা মিনিমাম লজ্জা আছে। আমি একটা ইন্টারভিউ নিচ্ছে, আমাকে দর্শকের সামনে কেউ বলছে দর্শকের মধ্যে ভুয়া ভুয়া, সেই তাকে তাড়া করে কেন সে ভুয়া বলল, তাকে মানে মারধর করার মানে প্রচেষ্টা, সেই দৃশ্য হবার পরে আবার আপনি বাইরে বেরিয়ে আবার এইসব করছেন। মানে এটা ইন্টেনশনালি তাহলে বলতে হবে। মানে আমার লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই, আমি যা খুশি করতে চাই করব। তবুও চেষ্টা করার ছাড়বো না শাকিব খানের ক্ষতি করতে, তবে সেটা সম্ভব হবে না। যত পৃথিবীতে নায়ক নায়িকা সুপারস্টার জন্মেছে, মানে তাদের যে অন্তর থেকে ভালোবাসা দেয় যে মানুষগুলো নিঃস্বার্থভাবে পকেটের টাকা কড়ি খরচা করে, তাদের মধ্যে সেই সুপারস্টারদের মধ্যে শাকিব খান সম্পূর্ণ বিরল। এবং শাকিব খানের কপালও সাংঘাতিক। কেন? শাকিব খান সাকিবিয়ানদের পেয়েছেন। এবং শাকিব খান বলেছেন, আমি জানো এত খাটাখাটনি করি কেন 25টা বছর পরেও? ওই যে আমি যখন ভোরবেলায় এয়ারপোর্টে নেমে বিদেশ থেকে বাড়িতে ফিরি, ঠিক তারা খবর রাখে। এয়ারপোর্টের বাইরে এক গোছা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, সারা রাস্তাময় আনাচে কানাচে ওই সাকিবিয়ান ভাইরা আমার জন্য অপেক্ষা করে। রাতে দিনে দুপুরে তাদের কোনো বিরাম নেই। তারা সবাই ঢাকা শহরেও থাকে না, তারা থাকে বিভিন্ন দূরের জেলায়, তবুও তারা আসে রাত জেগে পাখিদের মতন বসে থাকে আমাকে একটু দেখার জন্য। আমি তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিই কী করে বলো? ওই জন্য আমি আমার সেরাটা দিই। আমার সিনেমা দেখবার জন্য তারা যে উন্মাদনা করে, তারা যে মনে প্রচণ্ড একটা জেদ রাখে, সেই জেদটাকে আমি স্যালুট করি, কুর্নিশ জানাই। তাদের ভালোবাসাকে আমি আবার আমার থেকে ফিরিয়ে দিতে চাই, এবং সেটাই তিনি বারবার প্রমাণ করে এসেছেন। তার পিছনে যতই লাগবেন সাকিবিয়ানরা ততই কিন্তু একেবারে জোটবদ্ধ হবে, পারবেন না ভাঙতে। আমি ভালো করে দেখে নিলাম, এ জুটি ভাঙা সম্ভব না। জুটি মানে সাকিব খান আর সাকিবিয়ান। ঈশ্বর তুমি কি বানিয়েছো,
একটা মানুষের জন্য এত ভালোবাসা দিয়েছো। এই ভালোবাসা কিন্তু ওই যে ওপরে বসে আছেন তার নির্ধারণ করা পথ। অনেক কপাল করতে হয় এই ভালোবাসা নিয়ে একটা গোটা জীবন অতিবাহিত করার। এদিকে ইথিকা পল, প্রিয়তমার নায়িকা, সবার মনে আছে, এ তো মনে গেঁথে আছে। দুজনের যে কেমিস্ট্রি আপনারা আজও ভোলেননি, 1 বছর অতিক্রান্ত। ইথিকা পল বললেন, আমি ট্রেলারও দেখেছি তুফানের, খুব খুব ভালো লাগছে দেখতে সকলকে। আই এম শিওর যে এই ছবিটাও ব্লকবাস্টার হবে। আমি তো সিনেমাটা দেখার সুযোগ পেলাম না, আমি ট্রেলারটা দেখেছি। আমি আবার বলে দিচ্ছি, এই সিনেমা কিন্তু সুপার ডুপার হিট। তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী একটা ইন্টারভিউতে ঘরোয়াভাবে অনেকগুলি সুন্দর সুন্দর কথা বললেন। জানালেন শাকিব খান কেন শাকিব খান, তাদের মধ্যে কতটা সুন্দর সম্পর্কের পরিণতি এই তুফান সিনেমা। হাসির মধ্যে বললেন, একবার শাকিব খানকে জিজ্ঞেস করবেন আপনাদের মিমি চক্রবর্তীকে কেমন লাগলো একসাথে কাজ করার পরে তার। বাট ডেফিনেটলি আমি ফার্স্ট টাইম সাকিবের সাথে কাজ করছি। সাকিব অলদো আমাদের ওখানে ইন্দো বাংলাদেশ কিছু কাজ করেছে, কিন্তু আমার হয়নি ওর সাথে কাজ করা। বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। এইটুকুই বলবো যে হি ইজ ভেরি ডেডিকেটেড, খুব সুন্দরভাবে কাজটা করেছে। আর আমরা ট্রিমেন্ডাস একটা গরমে শুটিং করছিলাম, সো সেগুলোর মধ্যে খুব পেশেন্টলি যতবার টেক দিতে হয়েছে দিয়েছে। সো ডেফিনেটলি খুব ভালো লেগেছে আমার। আর এই সব নিয়েই 1 সপ্তাহ পার করে গেল তুফান। আর সংখ্যা তত্ত্বে আসছি না, তবে একটা কথা বলি, এই সপ্তাহটা যদি কোনোভাবে ওই আগের সপ্তাহের মতন ক্রিকেটের ভাষায় চুটিয়ে ব্যাটিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মানচিত্রে তুফান একটা অন্য রকম জায়গা করে নেবে। সে জায়গা হয়তো এরকম হতে পারে, যেরকমভাবে প্রথম দিনের রেকর্ড তুফানের, দ্বিতীয় দিন ভাঙল, তুফানই ভাঙল, আবার তৃতীয় দিন ভাঙল, তুফানই ভাঙল, চতুর্থ দিন ভাঙল, সেই তুফানই ভাঙল, অন্য কেউ নয়। পঞ্চম দিন ভাঙল, ষষ্ঠ দিন ভাঙল, সপ্তম দিন ভাঙল, আজ অষ্টম দিনে পড়েছে, তুফানই ভাঙবে। এই যে রেকর্ড তুফান তৈরি করছে, সেই রেকর্ড কিন্তু ভাঙতে গেলে আবার শাকিব খানকেই লাগবে। সবাই ভালো থাকবেন, এটাই গুরুত্বপূর্ণ কথা। আর একবার বলি আপনাদের, বাংলাদেশে এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতি রাসেল ভাইপার নিয়ে, সেটার প্রতি খেয়াল রাখবেন। অন্তত অন্ধকারে বা কোনো কম আলোকিত জায়গায় যাতায়াত একটু আলো নিয়ে করবেন। ঘরের মধ্যেও সবসময় লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।